আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কিছু জনগণ, কিছু রাজনৈতিক নেতা ভারতকে নিয়ে বেশ আস্ফালন এবং লাফালাফি দাপাদাপি শুরু করেছেন। এর গভীরতা কতটুকু বা এর পরিণতি কী, সেটা সাধারণ জনগণ না বুঝলেও বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সেনাবাহিনী সেটা গেস করতে পারতেছেন, উপলব্ধি করতে পারছেন। এজন্য মানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি আজকে ভারতের সঙ্গে যোগাযোগ করলেন, ভারতের সেনাপ্রধানের সাথে। আজকে যে খবর দুপুরে সকলকে অবাক করে দিয়েছে তা হলো ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান নিজেদের মধ্যে ডিরেক্ট লিঙ্ক করতে শুরু করেছে এবং যোগাযোগের যে চ্যানেলটি সেটা ফের রিস্টোর করতে শুরু করেছে। ভারত বাংলাদেশের পক্ষ থেকে দেখুন যে ভারতের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনকে ত্রিপুরা থেকে ফিরিয়ে আনছে, সিকের নেকের কাছে নোটাম জারি করছেন, মিজোরামের নিকট নতুন সেনাঘাঁটি তৈরি করছে, একের পর এক মিসাইল পরীক্ষা চালাচ্ছে এবং সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা কিন্তু একের পর এক বেড়ে যাচ্ছে। এবং সেখানে কিছুদিন আগেও আপনারা জানেন সর্বস্তরের বাহিনীদের প্রধান, বাহিনীর লোকজন নিয়ে, অফিসার কর্মকর্তা সবাইকে নিয়ে একটা বিশাল বড় মিটিং অনুষ্ঠিত হয়েছিল। এবং আপনারা জানেন বিগত কয়েকদিন ভারতের হাইকমিশন দিকে পদযাত্রা, তারপরে রাজশাহীর হাইকমিশনের দিকে পদযাত্রা, এবং সেখানে আপনার রাজশাহী চট্টগ্রামের হাইকমিশনের বাসভবনের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা, এগুলো কিন্তু চেষ্টা করেছে, বা এগুলো করতে না পারলেও সেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেই দিকেই কিন্তু জনগণ এগিয়েছিল। এবং আপনারা জানেন দুইজন ব্যক্তির বিরুদ্ধে ভারত থেকে ওই যে সালাউদ্দিন আম্মান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচিত সদস্য বা একজন প্রতিনিধি, এবং আর একজন লোকের বিরুদ্ধে তারা সরাসরি অভিযোগ নিয়ে এসেছে যে এরা এই ধরনের অকারেন্স করার চেষ্টা করেছে। এখন এটা করে পরিবেশ পরিস্থিতি জটিল এবং দুর্বোধ্য কঠিন আকার ধারণ করেছে। সেটি সাধারণ জনগণ না বুঝতে পারলেও সরকারি লোকজন এবং সেনাবাহিনীর সেনাপ্রধান তো জানেন তাদের শক্তি সামর্থ্য, বা বাংলাদেশের শক্তি সামর্থ্য কতটুকু আছে ভারতের এগেনস্টে মোকাবেলা করা, বা তাদের সাথে ঝামেলায় জড়ালে কী পদক্ষেপ নেওয়া যাবে, কীভাবে পস্তাতে হবে আমাদেরকে। এই জন্য উনি হয়তো বা অ্যাসিওর করলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদিও আপনাদের হাই কমিশনের ওইদিকে পদযাত্রা বা মার্চ করেছিল, কিন্তু আমরা সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে সর্বোত্তম চেষ্টা করে আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারি না। অথচ সেনাবাহিনীর প্রধান সে জায়গাটায় ঠিক আছে, তিনি এটা বোঝাতে পেরেছেন কিনা তারাই জানে। কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে আমার মনে হয় এটাই অ্যাসিওর করলেন যে দেখেন, আমরা আমাদের পক্ষ থেকে কোনো ক্ষতি হোক, বা আপনাদের সম্পদের ক্ষতি বা আপনাদের দেশের ক্ষতি কোনোভাবে অবমূল্যায়িত হোক, এটা আমরা হতে দেব না। আপনারা চিন্তা করিয়েন না, আপনারা ঝুটঝামেলা বা আপনারা বড় ধরনের কোনো অ্যাকশানে যেন না, এই ধরনের আলোচনা হতে পারে। এখন এই জন্য হয়তো বা ফোন দিয়েছে, তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে তারাই জানে। কিন্তু এখন গেস করা যাচ্ছে এই মোমেন্টে যখন সারা বাংলাদেশের যারা রাজনীতিবিদ এবং ভারত ভারতের আধিপত্য বিরোধী, সেখানে সেনাপ্রধান ভারতের সেনা প্রধানকে ফোন দিয়েছে, তার কিছু তো একটা ঘটেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।